আর শুরুতেই আমরা নজর রাখবো বিচারাধীন তালিকায় বাদ 27 লক্ষের বেশি নাম বাদ, 27,16,393 জনের। আগেই ভোটার তালিকায় বাদ 60 লক্ষের বেশি। এখনো পর্যন্ত মোট নাম বাদ 90 লক্ষের বেশি। সোমরাজ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি সোমরাজের থেকে জানবো। সোমরাজ, বাংলায় প্রথম দফার ভোট 16 জেলায়। গতকাল মনোনয়নের শেষ দিনেই চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে কমিশন। এই চূড়ান্ত ভোটার তালিকার বিশেষত্ব কি কি রয়েছে, এবং যে যে জেলায় এখনো অ্যাডজুডিকেশনের কাজ বাকি তারা কিভাবে 2026-এ ভোট দেবেন? দেখো, সেই সংখ্যাটা কম, যেখানে অ্যাডজুডিকেশনের সংখ্যা পড়ে রয়েছে খুবই কম সংখ্যক। কারণ তুমি দেখেছো যে গত 28শে ফেব্রুয়ারি যখন এসআইআর এর ভোটার তালিকা প্রকাশ করা হয়, তখন আন্ডার অ্যাডজুডিকেশনে রাখা হয়েছিল 60,06,675 জন ভোটারকে, যার মধ্য থেকে নিষ্পত্তি করে দেওয়া হয়েছে 59,84,512। অর্থাৎ সংখ্যাটা খুবই কম যাদের আন্ডার অ্যাডজুডিকেশনের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসারদের মাধ্যমে বাকি রয়েছে। কিন্তু যেটা সব থেকে যেটা গুরুত্বপূর্ণ তথ্য দেখা যাচ্ছে, সেখানে দেখা যাচ্ছে মুর্শিদাবাদ জেলায় সব থেকে বেশি সংখ্যক নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্যে থেকে। মুর্শিদাবাদ জেলায় বাদ পড়েছে 4,55,137 জনের নাম। যদি শতাংশের নিরিখে দেখো, তাহলে নদিয়া জেলায় সব থেকে বেশি নাম বাদ পড়েছে। নদিয়া জেলায় নাম বাদ পড়েছে, যেখানে আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল 2,67,940 জনের নাম, সেখানে বাদ পড়েছে 2,08,626 জনের নাম। অর্থাৎ নদিয়া জেলায় শতাংশের নিরিখে সব থেকে বেশি বাদ পড়েছে। এবং তুমি যদি জেলা ভিত্তিক পরিসংখ্যান দেখো, তাহলে দেখা যাচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মতুয়া অধ্যুষিত এলাকায় সব থেকে বেশি নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা। এখনো পর্যন্ত 59,84,512 জনের অভিযোগের নিষ্পত্তি জুডিশিয়াল অফিসাররা করেছেন, যার মধ্যে বৈধ ভোটার পেয়েছেন জুডিশিয়াল অফিসাররা 32,68,119 জনকে, অবৈধ ভোটার পেয়েছেন 27,16,393 জনকে। এই যে তুমি বলছিলে, তাহলে মোট কত ভোটারের নাম বাদ গেল? দেখো, চূড়ান্ত তালিকা প্রকাশের পর এটা দেখা গেছিল খসড়া তালিকা এবং এসআইআর এর যে 28 তারিখে যে লিস্ট বেরিয়েছিল, তারপরে দেখা গেছিল নাম বাদ গেছিল 63,66,952 জন। আর আজ দেখা গেল, গতকাল রাতে জুডিশিয়াল অফিসারদের নিষ্পত্তির পর দেখা গেল বাদ গেল 27,16,393। অর্থাৎ মোট সংখ্যাটা দাঁড়ালো প্রায় 91 লক্ষের কাছাকাছি। 90,83,345 জনের নাম বাদ পড়লো ভোটার তালিকা থেকে। প্রথম দফার যে ভোট আগামী 23শে এপ্রিল, তার জন্য ইতিমধ্যে ভোটার তালিকা ফ্রিজ করে দেওয়া হয়েছে, এবং বিধানসভা ভিত্তিক মোট কত ভোট দাঁড়ালো সেই সংখ্যা নির্বাচন কমিশনের তরফে যেদিনকে উইথড্রন, অর্থাৎ উইথড্রনের শেষ দিন প্রথম দফার ভোটের কে সংশ্লিষ্ট রাজনৈতিক দলের যারা প্রার্থী হবেন সব প্রার্থীদের হাতে চূড়ান্ত ভোটার তালিকা তুলে দেবেন নির্বাচন কমিশন। তবে এখনো পর্যন্ত কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে, যত সংখ্যক অভিযোগের নিষ্পত্তি হয়েছে তার মধ্যে থেকে বেশিরভাগ নাম বাদ পড়েছে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা, মতুয়া অধ্যুষিত এলাকা, অবশ্যই উত্তর 24 পরগনা, তারপরে যদি তুমি দেখো কোচবিহার, রাজবংশী এলাকা থেকেও উল্লেখযোগ্যভাবে নাম বাদ পড়েছে। কোচবিহারে যত সংখ্যক জুডিশিয়াল অফিসাররা নিষ্পত্তি করেছেন তার মধ্যে দেখা যাচ্ছে প্রায় 50% কাছাকাছি নাম বাদ পড়েছে আন্ডার অ্যাডজুডিকেশনে থাকা ভোটারদের মধ্য থেকে। ফলত সব মিলিয়ে প্রায় 45% কাছাকাছি নাম বাদ পড়লো অন্তত। বেশ, ধন্যবাদ সোমরাজ। এসআইআর এর কোপে সংখ্যালঘু, মতুয়া, আদিবাসী ভোট অভিযোগে শুরু থেকেই বারবার সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1 এপ্রিল তিনি ঠিক কি বলেছিলেন শোনাবো আপনাদের। তুমি তপশিলীদের নাম কেটেছো বাগদায়, বনগায়, মতুয়াদের নাম কেটেছো, রাজবংশীদের নাম কেটেছো, হিন্দুদের নাম কেটেছো, আর মুসলিমদের তো ছেড়ে দিন, ওরা ঘৃণাই করে, একেবারে বাদ। ওরা জানে না ভোটার অধিকার সবার অধিকার। স্বাধীনতা আন্দোলনে গান্ধীজিও লড়াই করেছেন, নেতাজিও লড়াই করেছেন, আবুল কালাম আজাদও লড়াই করেছেন, বাবা সাহেব আম্বেদকরও করেছেন, রবীন্দ্র নজরুলও করেছেন। বিরসা মুন্ডাদের ত্যাগ, রঘুনাথ মুর্মুর ত্যাগ, সমস্ত ধর্মের সমস্ত মানুষের সেই সংগ্রাম আজকে তোমরা ভুলে গেছো? ট্রাইব্যুনালে আবেদনের লাইনে রীতিমতো হয়রানি। বিধাননগর এসডি অফিসের ছবিটা আপনারা দেখছেন, যেখানে লম্বা লাইন, ভোট থেকে নাম বাদ পড়াদের ভিড়। 2002 সালের তালিকায় নাম থাকলেও এবার নাম বাদ। বৈধ নথি দিলেও নাম বাদের অভিযোগ অনেকের।
লাইন, গরম, ভিড়ে একেবারে নাজেহাল অবস্থা। প্রত্যেক বাড়িতে ভোট দিই। হ্যাঁ দিয়েছি। কত বছর ধরে আছেন? আমি 43 বছর। 43 বছরে কেউ কোনোদিন কোনো প্রশ্ন তুলেছে? না। সমস্ত কাগজপত্র আছে? আছে। জমা দিয়েছিলেন? দিয়েছি। এখন কি বলছে? ডিলেট হয়ে গেছে। রাত্রি 4টের সময় এসে বসেছি এখানে। আমি আমার পেন্ডিং ছিল, আমার লিস্টটা, আমার নামটা কেটে গেছে। কাটার পরে আমি আমার যা যা ডকুমেন্ট ছিল, আমার বাবা যা যা ছিল, জমির কেন্দ্র রাজ্য সরকারের জমি দিয়েছিল, সেই জমির কাগজপত্র নিয়ে এসেছি। আর আমার যে হসপিটালে আমি হয়েছি সেই হসপিটালের কাগজপত্র নিয়েছি, ড্রাইভিং লাইসেন্স নিয়ে এসেছি। তারপরে আমার ভোটার কার্ডের নামটা কেটে গেছে। তাহলে কি আমি এই দেশের কি নাগরিক না? বাড়ি সবার এসে আমার এই ভোটটা কেটে গেছে। কশ্মিনকালেও ভাবতে পারেননি কেউ যে তাদেরকে এইভাবে লাইনে দাঁড়াতে হবে অথবা এরকম ভাবে বসে থাকতে হবে। বহু মানুষই বসে পড়েছেন, কারণ লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আর পারছেন না তারা। আর এইরকমই পরিস্থিতি, অনেকেই শিশু সন্তানকে কোলে নিয়ে এসেছেন বাধ্য হয়ে। কি করবেন কেউ কিছু বুঝতে পারছেন না, কি করবেন, কোথায় যাবেন। এবং এই পরিস্থিতিতে রাজারহাট নিউ টাউনের বহু মানুষ, কেউ বলছেন 10টায় খুলবে, কেউ বলছেন 11টায় মহকুমা শাসকের দপ্তর খুলবেন এবং তারপরে প্রত্যেকে তার প্রয়োজনীয় কাগজপত্র জমা দেবেন। তবে এই যে তারা প্রত্যেকেই অভিযোগ করছেন যে এইভাবে হেনস্থা, এর দায় কার? এইভাবে তারা বছরের পর বছর ভোট দিয়ে গেছেন এবং ভোটার তালিকাতেও অনেকের 2002-এর ভোটার তালিকাতেও নাম ছিল, তারপরেও এইভাবে তাদেরকে হেনস্থার শিকার হতে হচ্ছে। ক্যামেরায় নিহারের সঙ্গে অভিজিৎ চন্দ, নিউজ 18 বাংলা, বিধাননগর। বিধাননগরের ছবিটা আপনারা দেখলেন, আর এই ছবি শুধু বিধাননগরের নয়, জেলায় জেলায় একই ছবি। কোথাও রাত 3টে থেকে তো কোথাও আবার কোলে বাচ্চা নিয়ে ঘন্টার পর ঘন্টা। সিউড়িতে লাইনে দাঁড়িয়ে অসুস্থ মহিলা, তাকে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। আমরা প্রবলেমের মধ্যে আছি। আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোর 3টায়। বাঁকুড়ার বিষ্ণুপুরের মহকুমা অফিস। সোমবার সকাল থেকে এই অফিসের সামনে লম্বা লাইন। অনেকের নাম প্রথম ভোটার তালিকায় বাদ গিয়েছে, কারো বাদ পড়েছে সাপ্লিমেন্টারি তালিকায়। নাম তুলতে তাই ট্রাইব্যুনালে আবেদন, ফর্ম ফিল আপ করে জমা। এর জন্যই লম্বা লাইন। লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে শেষ হয়ে যাচ্ছে আমাদের জীবনটা। আমাদের কোনো নামই আসছে না, ওই যতবার আসছে হেরানহানি করাচ্ছে আমাদের। গরমে মরে যাচ্ছি, বাচ্চা নিয়ে সবসময় রোদে গরমে টেনশনে রাতের ঘুম কেড়ে নিয়েছে। পশ্চিম মেদিনীপুরের ঘাটাল, এখানকার মহকুমা অফিসের সামনেও সকাল থেকে লম্বা লাইন। লাইন এবার ট্রাইব্যুনালে আবেদনের। এসআইআরের হ্যারাসমেন্ট, প্রধানমন্ত্রী তো আমাদের ভোটে প্রধানমন্ত্রী হলো, মুখ্যমন্ত্রী হলো, পঞ্চায়েত হলো, সবই হলো, আর আমাদের এখন ক্যান্সেল। এখন আমরা ভোটার তালিকা থেকে সংখ্যালঘু দিকে করা হচ্ছে। এতক্ষণ দাঁড়িয়ে আমাদের হায়রানি পেরেশানি, ছোট ছোট বাচ্চা নিয়ে এই 3বার ফেরত এলো। আমরা প্রবলেমের মধ্যে আছি। কাল এই যে রোদের মধ্যে আমরা 3টার সময় দিয়ে লাইনে আছি, ভোর 3টায়। দক্ষিণ 24 পরগনার ক্যানিংয়েও এক ছবি। সোমবার সকাল থেকে ক্যানিং এসডি অফিসের সামনে লম্বা লাইন। আমাদের ডিলেট হয়েছে, তাই তা জানি না। ডিলেট এসছে কাগজে, এইটুকু জানি। আমাদের বিএলও বলতে পারে না। আবার ডকুমেন্ট জমা দিতে আমাদের এখানকার অনেক কিছু ডকুমেন্টস আছে, জন্ম সার্টিফিকেট আছে, মাধ্যমিক সার্টিফিকেট আছে, 2002 সালের লিস্টে আমার মায়ের নাম আছে। অবশ্যই আতঙ্কে আছি আমরা চাই আমাদের পুনরায় আমাদের ভোটার অধিকার ফিরিয়ে দেয়। ট্রাইব্যুনালে আবেদনে লম্বা লাইন পূর্ব বর্ধমানের কাটোয়াতেও। এখানকার মহকুমা অফিসে চলছে ফর্ম ফিল আপ। আগে একবার কাগজ জমা দিয়েছিলাম, আবার সব ডিলেট হয়ে গেছে। সকাল 5টা থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছে। এখন এরপর আর হবে না বলছে, আজকে লাস্ট ডেট।
কোচবিহারে জেলা শাসকের দপ্তরের পাশে মাইনরিটি অফিস, এখানেই বসেছে ট্রাইব্যুনাল। সেই ট্রাইব্যুনালে আবেদনের জন্য সকাল থেকে লাইন। বাবা মার সবারই আছে 2002 এর লিস্টের নাম, কিন্তু আমার নাই, আমার ভাইয়ের আছে। আমরা 2012 থেকে ভোট দিই, হয়রানি করতেছো। বিধাননগর এসডিও অফিসের সামনেও লম্বা লাইন, ট্রাইব্যুনালে আবেদন করতে ভিড়ে ভিড়। 11টার দিক থেকে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, ডিলিট হয়ে গেছে। 2002 ভোট আছে আমাদের। হ্যাঁ, তারপরে ডিলিট। 1 তারিখে হঠাৎ দেখছি আমাদের নাম ডিলিট হয়ে গেছে। ওই সব ফর্ম ভর্তি করে দিয়েছে আমাদেরকে, এখানে আসতে পাঠিয়েছে। বীরভূমের সিউড়ি, অভিযোগ এখানে ট্রাইব্যুনালের লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে পড়েন তনুজা বিবি। দুবরাজপুরের বাসিন্দা, তাকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এসা লাইনে প্রচন্ড ভিড়, তো এবার রোদে আর হয়েছে, তখন আমি অত বুঝতে পারি নাই। তারপর আস্তে আস্তে বলছে আমার গা মাথা ঘুরছে। নিউজ 18 বাংলা।